আসসালামু আলাইকুম। আমার আম্মা পাঁচ নামাজ পড়তে হবে। তুমি জানোই আমার আম্মারে বলা হয়ে আপনারা আমার আপনারা তো কালকে জানাজা পড়াইলা বলে আমার দুই ভাই লন্ডন থেকে ফ্রান্স থেকে আইছে লেডিস এলাকা আমরা আজকে জানাজা পড়াইছি। আমার আম্মারে আপনারা শুধু মাফ করে দিবা আর আপনারা জানাবো তো আমার আম্মা ভালো ভালো জানবানি। আমার আম্মা আমার আম্মা লাগি তবে দোয়া করবার তারা হলো আমার আম্মার শেষ বিদায়টা দিয়ে আইবা সবার কাছে আমি অনুরোধ সকলে শেষ বিদায়টা আমার আম্মারে দিয়ে আইবানে। আজ আপনার যে কিছু কথা হয়েছিল মাফ করে দিতে আপনারা আপনাদের কামে বিশেষ করিয়া তাঙ্গে আমার এক সাথী মুরব্বী হিসাবে যদি আপনারা ছোট কথা হইয়া তখন তার সেটা বইটা দাম কইবার কোনো বাকশক্তি নাই বাদ থাকলে তাই জুই দিবা তারা পরিবারও পক্ষকারী আমি হইয়া অত্যন্ত দুঃখ আক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমি আলী হায়দার মৃদুল। অবস্থান করছি সিলেটের ফেঞ্চুগঞ্জের কুতুবপুর জামে মসজিদের। আপনারা অবশ্যই ইতিমধ্যে অবগত আছেন টাইমস অফ সিলেটের পরিচালক জাহিদুর রহমান রিপন ভাইয়ের মা গতকাল দুপুর 1:40 থেকে 50-এর মধ্যে ইন্তেকাল করেন এবং আজ বাদ আসর জানাজার নামাজ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা আছি শেষ সময়ের শেষ বিদায়টুকু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আমাদের সাথেই থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখনই ওনার কাছে গিয়েছি মনে হয় নাই কখনো যে আসলে মনে হচ্ছে যে নিজের মায়ের কাছে গিয়েছি, এরকম একটি ওনার ব্যবহার ছিল। আজ তাকে এই মুহূর্তে যে আসলে ওনাকে এত জলদি যে আমাদের আসলে বলার ভাষা নাই, এরকম একটি পরিস্থিতি তো জলদি চলে যাবেন আমাদের মধ্য থেকে, আসলে সেটি আমরা কখনো কল্পনাও করতে পারিনি। এবং উনি মৃত্যুবরণ করেছেন গত কাল, এবং এর আগের দিন সিলেট মোবাইল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির পিতা মৃত্যুবরণ করেন। একদিনের মাথায় সভাপতি এবং সেক্রেটারির পিতা এবং মাতা মৃত্যুবরণ করেন। আমরা আছি এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুতুবপুরে। রিপন তো সবচেয়ে বড় পরিচয় হইল তাই সদরুল চাচার ছেলে। তার আব্বা তো প্রবীণ মেম্বার এই এলাকার, সেই স্বাধীনতা পরবর্তী থেকে এই এলাকার সেবা করি যাইরা। অসাধারণ ব্যক্তিত্ব, তাই জনসভার কাজেও নিয়োজিত আছেন। চাচা চাচিও অত্যন্ত ভালো মানুষ, আমরা যতটুকু জানি শুনি। তাই তো আশঙ্কা গেলা গিয়ে আল্লাহ ধান নিয়ে লাগে, আল্লাহ ধানে জানাতুল ফেরদৌস দান করুক। রিপন তো সদরুল চাচার ছেলে হিসাবে তারা সবাই অতি মানবিক এবং পরোপকারী
আল্লাহ তান্তানরে সুখ সোয়ার শক্তি দোকা আল্লাহ মা গেছইন এই শক্তি যোগাকা তান্তানরে এই শান্তি দোকা আল্লাহ তান্তানরে আমরা তান্তানদের লাগে দোয়া করি আল্লাহ তান্তানরে এই শক্তি যোগাকা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমরা খুবই মানে সুখে আপ্লুত। আমরা টাইমস অফ সিলেটর চেয়ারম্যান খুব জাহিদুর রহমান রিপনের আম্মা মারা গেছেন, তাই আমরা চাচি লাগেন লগে আমরা মাওয়াইও লাগেন, তাই আসলে খুব বালা মনের একজন মানুষ আসলা। এবং আমরা তাই মানুষের লুকাই লুকাই বিভিন্ন ধরনের দান করতাম, মানুষের আমরা দেখতাম গরিব মানুষের শুনছি এবং আমরা হয়েছেনও। আর তারা বাড়িতেও বহুতবার গেছি, গেলে খুব মায়া করতাম আমরা খুব মায়া ফিরে একজন মানুষ আসলে। আল্লাহ তাদের বেশ নসিব করতা আর তাদের জান্নাতর সর্বোচ্চ উচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস তাদের দান করতা ও আশা ব্যক্ত করি আমি। কার মৃত্যু কখন আসে তা বলা যায় না, তবে মেনে নিতে হয় যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য। পৃথিবীর সব কিছুর পরে বা সবচেয়ে বড় যদি কথা হয়ে থাকে, চিরন্তন সত্য কোনো কথা হয়ে থাকে, সেটি হচ্ছে মৃত্যু, যা একেবারেই অনিবার্য। তো সেই সময় আসলে সবারই আসে, সবার কাছে দোয়া প্রার্থী, বিনীতভাবে দোয়া চাচ্ছি। এবং অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন, আমরা যাকে খালা বলে ডাকতাম। এবং রিপন ভাই, যিনি আমাদের টাইমস অফ সিলেটের পরিচালক, ওনার সম্পর্কে তো আর আপনারা অনেকেই অধিকাংশই আপনারা জানেন। উনি আমার এই ছোটো বোনের শাশুড়ি, আমার মাওই, অত্যন্ত ভালো মানুষ। উনি এক কথায় মানে আজকে তো শুনলেন আপনারা, ওনার জীবনে সবচেয়ে বড় কথা হলো এই আজকে পর্যন্ত ওনার একটা ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এতে কি বোঝা যায় উনি কী পরিমাণ পরেশগার মহিলা ছিলেন। তাকে আমরা ওনার জন্য দোয়া করব, সবাই আপনারাও সবাই দোয়া করবেন, যারা পরিচিত আছেন সবার কাছে অনুরোধ রইল আপনারা সবাই দোয়া করবেন আমার মাওয়ের জন্য, যাতে আল্লাহ জান্নাত নসিব করে। মানুষ মাত্রই তো মরণশীল, এই পৃথিবীতে আমরা আসলে কেউ থাকবো না। আর রিপন আমাদের ছোট ভাই, তার মায়ের জানাজার জন্য আমরা এখানে এসেছি। সে এখন সাংবাদিকতা করে, একসময় ছাত্রদলের দায়িত্বশীল নেতা ছিল। আমরা মহান আল্লাহ তাআলার কাছে তার মায়ের জান্নাত কামনা করছি, পাশাপাশি আমরা সকলেই যাতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দেন। আসসালামু আলাইকুম। গোরস্থানে কবর দেওয়ার প্রস্তুতি চলছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই বোনা নকল, আল্লাহ কোরআন কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা প্রত্যেকটা প্রাণী মরণও স্বাদ গ্রহণ করা লাগবো। আর আমরা জানি না কার কোন সময় মৌত হইব, কীভাবে হইব। অবশ্য আল্লাহ যেটা কোরআন কইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ লাইফ দিছেন, মৌত দিছেন, আল্লাহ টেস্ট করা লাগে সে কতখান উত্তম আমল করেন। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আল্লাহ ইখান কইছেন না যেন আকসারু আমালা, সে বেশি আমল করেন। ইখান না কই আল্লাহ কইছেন আহসানু আমালা, সে কতখান উত্তম আমল করেন। আউখা আমরা সবচেয়ে বেশি করে চেষ্টা করি উত্তম আমল করতাম, ছোটো আমল হোক বাট কন্টিনিউ করতাম, অ্যান্ড উত্তম আমল করতাম। যে আমল করলে আল্লাহ খুশি হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাও এই আমলটা আমরা করি, নেক আমল করি। দেখো আজকে আমার এই যে খালা মারা গেছেন আর খালার যে জানাজা হইল, এই খালা কিন্তু দুনিয়াত আর একটা বালা কাম করতে পারতা নাই। খালা সহ দুনিয়াত আর অনেক মানুষ মারা গেছেন, তারা কিন্তু কেউ আর আইয়া একটা বালা কাম করতে পারতা নাই। বাট আপনার আমার এখনও সুযোগ আছে বালা কাম করার। আর আমরা বালা কাম করি, নেক আমল করি, আর আমরা দোয়া করি আমরা আল্লাহ যেন এই খালারে জাহিদুর রহমান রিপন ভাইয়ের আম্মা সহ আরও দুনিয়ার যেত মা বাপ সকল মারা গেছেন, আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছেন, আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ সবে জান্নাত দান করুকা। জাহিদুর রহমান রিপন ভাই সহ তান ভাই, তান আব্বা, তান ফ্যামিলির সবরে যেন আল্লাহ ধৈর্য ধারণ ধরা ক্ষমতা দান করেন। আমরার মা বাপ এখনও যারা দুনিয়াত হায়াতে বাঁচিয়ে আছেন, আল্লাহ নেক হায়াত দোকা। রিপন ভাইয়ের আম্মা একজন অত্যন্ত একজন বালা মানুষ আসলা। এই খালার লগে যারা জীবনে গিয়া লাইফও দেখা করছেন কিংবা ফোনও মারছেন, তারা একমাত্র কইতে পারবা, সাক্ষী দিতে পারবা অত বালা মানুষ তাই না আসলা। সুবহানাল্লাহ। আমার লগে ফোনও মাত হয়েছিল, আর আমারও খুব ইচ্ছা আছিল আমি খালারে কইছিলাম, খালা আমি যে সময় বাংলাদেশও আইমু, ইনশাআল্লাহ আপনার লগে দেখা হইব। দেখো আল্লাহর হুকুম,
আমার আর এই খালার লগে গিয়া দেখা হইল না। এটাও জিন্দগি, আমরা জানি না কার কোন সময় মৌত হইব। ভাই বোনে নকল প্লিজ আমার এই খালার লাগে দোয়া করবা, আল্লাহ যেন খালার জিন্দগির গুনার আল্লাহ মাফ করে দিন। থাইন জেলাখান বালা মানুষ আসলা, থাইন জেলাখান মানুষে মায়া মহব্বত করতা, আউকে আমরা দোয়া করি আল্লাহ যেন থান্ডে খবরের মাঝে আল্লাহ যেন এরকম মায়া মহব্বত করেন, আল্লাহ যেন থান্ডে বিনা হিসাবে মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস দান করেন। আর থাইন সহ আরও যত মুর্দেগান হল খবরবাসী হয়ে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকরে মাফ করে দিয়া জান্নাত দান করেন। আর আমরা যেন জান্নাতুল লাগি বেশি বেশি করি নেক আমল করতাম পারি। আউকে আমরা সবে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমিন। আপনারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবার কাছে আমরা দোয়া ছাড়া আর কিছুই চাই না এই মুহূর্তে। তো দর্শক মোটামুটি এই ছিল এতক্ষণ আমরা শেষ সময়ের যে সর্বশেষ পরিস্থিতি ছিল আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা দোয়া করি উনি সহ পৃথিবীর যত মায়েরা রয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব করেন। আসসালামু আলাইকুম।